নমস্কার বন্ধুরা, চলে আসলাম আমি আজকে আবারও আরেকটি নতুন রেসিপির সঙ্গে। আজকে আমি শেয়ার করব চিলি পটেটো কিভাবে আপনারা ঘরে তৈরি করবেন। আর এই নাম থেকে আমরা সকলেই কিন্তু কম বেশি পরিচিত। বাচ্চা হোক বা বড় হোক, সকলেই কিন্তু আমরা এই চিলি পটেটো খেতে কম বেশি পছন্দ করি। আর এই চিলি পটেটো রেসিপিটা কিভাবে আপনারা সকলেই ঘরে সহজে তৈরি করবেন, সেইটাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। তাই আমার আজকের ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখে নেবেন, তাহলে আপনারাও কিন্তু সহজেই এই চিলি পটেটো রেসিপিটা ঘরে সকলেই করতে পারবেন। এখানে দেখুন আমি আলু নিয়ে নিয়েছি, এটা 4টে বড় সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে আমি একটু লম্বা লম্বা করে মোটা করে কেটে নিয়েছি, কেটে একটু জলের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছি যাতে করে কালো হবে না আলু। আর এইদিকে দেখুন আমি ক্যাপসিকাম নিয়েছি লম্বা করে কেটে, আর পেঁয়াজগুলোকে 4 ফালা করে খোসা ছাড়িয়ে দেখুন এরকম করে বার করে নিয়েছিলাম। আর এদিকে 5 থেকে 7খানা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি মাঝখানে, রসুন নিয়ে নিয়েছি, রসুন আমাদের একটু বেশি করে লাগবে, আর কর্নফ্লাওয়ার। এদিকে দেখুন আমি ব্রাউন ভিনেগার নিয়েছি, আপনারা চাইলে কিন্তু হোয়াইট ভিনেগারটাও ব্যবহার করতে পারেন এখানে। আর লাগবে আমাদের সয়া সস, আর এখানে আমি ডার্ক সয়া সসটা নিয়েছি। আরও লাগছে আমাদের টমেটো ক্যাচাপ নিয়ে নিয়েছি এখানে। এদিকে আমি পিৎজা সস নিয়েছি, পিৎজা সস না থাকলে আপনারা চিলি সস ব্যবহার করতে পারেন। আমি কিন্তু চিলি সসটা ব্যবহার করি না, আমি এই পিৎজা সসটা দিয়েই করি। আপনারা একবার ট্রাই করে দেখবেন, পিৎজা সস দিয়ে বেশ ফ্লেভারটা বেশ ভালো লাগে। আলুগুলো আমি জল থেকে বার করে একটু জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। এখানে সামান্য একটু ফুড কালার দিয়ে দিলাম। ফুড কালারটা অবশ্য অপশনাল, থাকলে পরে দিয়ে দেবেন, আর না থাকলে কোনো অসুবিধে নেই। ফুড কালারটা আমি দিলাম, একটু রঙটা দেখতে বেশ ভালো লাগবে সেই জন্যই দিয়ে দিয়েছি। আর এখানে আমি 4 থেকে 5 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো আমি সামান্য একটু পরিমাণে লবণ। অনেকে কিন্তু এই সময় লবণটা দেয় না, কিন্তু আমি লবণ দিয়ে সবসময় এই কর্নফ্লাওয়ারের ম্যারিনেটটা করি। আর এদিকে আমি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু ঝাল ঝাল হবে সেই জন্য আমি গুঁড়ো লঙ্কাটা দিলাম। আপনারা চাইলে কাশ্মীরি লাল লঙ্কাও দিতে পারেন, যাতে করে রঙটা বেশ ভালো লাগবে। আমি যেহেতু ফুড কালার দিয়েছি সেই জন্য কাশ্মীরি লাল লঙ্কাটা আমি আর দিইনি। এবার আমি এটা ভালো করে হাত দিয়ে কিন্তু মিশিয়ে নিচ্ছি। যেহেতু চামচ দিয়ে ভালো করে মেশানো যাবে না, সেই জন্য আমি একটু হাত দিয়ে এইটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে করে কর্নফ্লাওয়ার ভালো করে আলুর সঙ্গে কোটিং হয়ে যায়। এই দেখুন আমার কিন্তু ভালোভাবে মেশানো হয়ে গেছে। এইবারে এই আলুগুলোকে ছাঁকা তেলে আমাদের ভেজে নিতে হবে। তার জন্য আমি এখানে দেখুন একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা অবশ্যই খুব ভালোভাবে গরম করে নেব। কড়া খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা অবশ্যই বেশি করে দেব, কারণ আমরা আলুগুলো একদম ডুবো তেলে ভাজবো। তেলটা একদম ধোঁয়া ওঠা অবধি গরম করে নেব। তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে দেবো। মিডিয়াম করে দিয়ে আমি এবার আলুগুলোকে এর মধ্যে দেখুন দিয়ে দেবো। এইভাবে একটু আলুগুলো চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেবেন, যাতে করে আমাদের আলুগুলো খুব ভালো করে একদম সুন্দরভাবে ভাজা হবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই টু মিডিয়াম রেখে এই আলুগুলোকে আমাদের ভেজে নিতে হবে। আর এই আলুগুলোটা কিন্তু খুব ক্রিস্পি হবে, যেহেতু আমরা কর্নফ্লাওয়ার দিয়েছি সেই জন্য খুব সুন্দর একটা ক্রিস্পি আলু ভাজা হয়ে যাবে। সমস্ত আলুগুলোকে কিন্তু আমি একবারে ভাজবো না, আমি দুবারে ভাজবো। তাই আমি অর্ধেকটা দিয়ে দিয়েছি। উল্টে পাল্টে ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই হাই টু মিডিয়াম রেখে কিন্তু এই আলুটাকে ভাজবেন। আমরা মার্কেট থেকে কিনতে গেলে আলুর সাইজগুলো একটু বেশ বড় বড় হয়, যেহেতু আমরা ঘরে খাবো আর ঘরোয়াভাবেই বানাচ্ছি সেই জন্য আমরা ঘরে যেই আলু রান্নার জন্য ব্যবহার করি সেই আলুটাই আমি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু একদম বড় বড় সাইজের আলু ব্যবহার করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। সমস্ত আলুগুলো তুলে নেব। তারপরে যেই আলুগুলো আমাদের রয়েছে, আমি সবগুলো আলু কিন্তু একবারে ভাজিনি। এইরকম কর্নফ্লাওয়ার মাখানো আলুগুলো কিন্তু শুধু খেতে ভীষণ ভালো লাগে কেচাপ দিয়ে, বা গ্রিন চাটনি যেটা হয় পুদিনার চাটনি, সেটা দিয়েও খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। সমস্ত আলুগুলোও কিন্তু আমি একইভাবে যেরকম এর আগে আলুগুলো ভেজেছি সেরকম করে কিন্তু ভেজে নেব। যেহেতু লবণ দিয়েছিলাম সেই জন্য কর্নফ্লাওয়ারের মধ্যে আমার একটু লিকুইড লিকুইড মতন হয়ে গেছে দেখুন। অনেকে কিন্তু এখানে লবণ দেয় না, তবে আমি একটুখানি লবণ দিই। লবণ দিলে অনেক সময় ভাজা খেতে ভালো লাগে এগুলো, সেই জন্য আমি একটু সামান্য লবণ দিয়ে দিই। এবার ভালো করে সুন্দর করে কিন্তু ভেজে নেব। একইভাবেই বললাম, একদম গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে রেখেই ভাজবো। সমস্ত ফ্রেঞ্চ ফ্রাইসগুলো আমি এবার ভেজে তুলে নিচ্ছি। এবার আমি একটু বেশি করে কোটিং করে নিয়েছিলাম কর্নফ্লাওয়ারের, আর একটু আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছিলাম। দেখুন যে কর্নফ্লাওয়ারগুলো দেখা যাচ্ছে। এবার এই কর্নফ্লাওয়ার যেহেতু বেশি দিয়েছি, এটা কিন্তু
খুবই ক্রিস্পি হয়েছিল, শুধু খেতেও বেশ ভালো লাগছিল। দেখুন ভাজা হয়ে গেছে, এবার আমি সবগুলোই তুলে নিচ্ছি প্লেটের মধ্যে। যেহেতু আলুগুলো আমি ছাঁকা তেলে ভাজলাম সেই জন্য এর মধ্যে কিন্তু তেল রয়ে গেছে, তাই এই তেলটাকে আমি একটু কমিয়ে নেব। কমিয়েও একটু সামান্য পরিমাণ আমি এর মধ্যে ওই তেলটাই দিয়ে দেবো, যে তেলটা আমি আলুগুলো ভেজেছিলাম সেই তেলটাই আমি এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি হাতাতে। এখানে আমি 2 থেকে 3 চামচ তেল দিয়ে দিয়েছি, যেহেতু ডুবো তেলে আমরা ফ্রেঞ্চ ফ্রাইসটা ভেজেছি তাই বেশি তেলটা ব্যবহার করব না আর রান্নার জন্য। আর এখানে আমি 10 থেকে 12 কোয়া রসুন একদম মিহি করে কুচিয়ে নিয়েছিলাম। রসুনটা অবশ্যই একটু বেশি দেবেন, কারণ রসুনের ফ্লেভারটা খুবই ভালো লাগে এই ফ্রেঞ্চ ফ্রাইসের মধ্যে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখে আমি রসুনগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। দেখুন একটু হালকা ব্রাউন কালার এসে গেছে। তারপরে আমি কেটে রাখা ক্যাপসিকাম এবং পেঁয়াজগুলোকে একসঙ্গে দিয়ে দেবো। দিয়ে এটাকে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে নিয়ে একটু শর্টে মতন করব, খুব বেশি ভাজবো না, একটু শুধু জাস্ট শর্টে করব। আর আমি এর মধ্যে একটু সামান্য লবণ দিচ্ছি, যেহেতু আমি ভাজার সময় আলুগুলোতে লবণ দিয়েছিলাম তাই। আর এখানে সয়া সসে কিন্তু একটু সল্টি ভাব থাকে, তাই আমি এখানে লবণটা কিন্তু সামান্য পরিমাণে দেব। যতটা আমাদের ক্যাপসিকাম এবং পেঁয়াজে লবণ দরকার আমি ততটাই কিন্তু লবণ এখানে দিয়ে দিচ্ছি। আর কাঁচা লঙ্কাগুলোও এর সঙ্গে দিয়ে দিয়েছি। দিয়ে সমস্ত কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ক্যাপসিকাম সুন্দরভাবে কিন্তু সটে করে নেব। যেহেতু এটা চিলি পটেটো, যেরকম আমরা চিলি চিকেন একটা মাখো মাখো মতন হয় যার জন্য আমরা কর্নফ্লাওয়ার গুলি, সেই রকমই কিন্তু এখানেও কর্নফ্লাওয়ার গুলে একটা পেস্ট করতে হবে। তার জন্য দেখুন আমি বাটিতে 2 চামচে এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে একটা ঘোল তৈরি করে নেব। কর্নফ্লাওয়ার আর জলকে ভালো করে আমি মিশিয়ে নেব। আর মিশানো হয়ে গেছে, ওইদিকে কিন্তু আমাদের ক্যাপসিকাম খুব ভালোভাবে সটে হয়ে গেছে, ক্যাপসিকাম আর পেঁয়াজ। এই দেখুন এবার আমি ওই যে কর্নফ্লাওয়ারের গোলটা আছে এর মধ্যে এবার দিয়ে দেব। দিয়ে আর আমাদের যাবতীয় জিনিস আছে সেইগুলো কিন্তু একই সঙ্গে দিয়ে দিতে হবে। প্রথমে আমি এই গোলটাকে দিলাম, তারপরে কিন্তু এখানে আমি আরেকটু জল দিয়েছিলাম। দেখুন আমি আরও সামান্য জল দিয়ে দিয়েছিলাম। আমি এখানে মোটামুটি হাফ গ্লাস মতন জল দিয়েছি। এবারে আমি দিয়ে দেবো ভিনেগার। এখানে আমি ব্রাউন ভিনেগার দিয়েছি, আপনাদের কাছে যদি সাদা ভিনেগার থাকে সেটাও দিতে পারেন। আরও দিয়ে দিচ্ছি আমি সয়া সস। এখানে আমি 1 থেকে 1.5 টেবিল চামচ সয়া সস অ্যাড করে দিয়েছি। সয়া সস কিন্তু একটু সল্টি হয়, তাই যখন আপনারা লবণ দেবেন একটু কম করেই লবণটা দেবেন, দরকার হলে পরে একটু আরও অ্যাড করে দিতে পারবেন। কেচাপ দিচ্ছি আমি, কেচাপ আমি 4 থেকে 5 টেবিল চামচ দিয়ে দিয়েছি। আর আমি এরই মধ্যে আমাদের যেই সসটা ছিল পিৎজা সস, আপনারা চাইলে কিন্তু শেজওয়ান সসটাও দিতে পারেন বা চিলি সসটা দিতে পারেন। আমি চিলি সসটা দিইনি, কারণ আমি এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি দিয়েছিলাম। চিলি সস না থাকলে কোনোই অসুবিধে নেই, এমনিতেও ভালো লাগে খেতে। আর যদি আপনাদের ঘরে পিৎজা সস বা শেজওয়ান সস না থাকে কোনো দরকার নেই, স্কিপ করলেও কোনো অসুবিধে নেই, খেতে কিন্তু এমনিতেও ভীষণ ভালো লাগবে। আর দেখুন খুব সুন্দর একটা গ্রেভি হয়ে গেছে। গ্রেভি যখন মোটামুটি এরকম গাঢ় হয়ে আসবে তখন আমাদের যে ভেজে রাখা আলুগুলো, সেই আলুগুলো আমি এবারে অ্যাড করে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লো করে দিয়েছি। লো করে সুন্দরভাবে আমি এইটাকে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিলেই আমরা গ্যাসটা বন্ধ করে দেবো। এই চিলি পটেটো গরম গরম পরিবেশন করব, আর গরম গরম খেতেই কিন্তু চিলি পটেটো বেশি ভালো লাগে। আজকের আমার চিলি পটেটো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আজকের আমার রেসিপিটি কেমন লেগেছে। এবারের মতন আসি, আবার আসবো আরেকটি রেসিপির সঙ্গে।